মেহিকের আব্বু পুকুর থেকে বড় একটা শোল মাছ ধরে নিয়ে এসেছিল। শোল মাছটা এবার আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই দেখুন অনেকগুলো চাকা বার হয়েছে, বেশ মাছটা বড়ই ছিল। এরপর রান্নার জন্য এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, মাছের কালারটাই চেঞ্জ হয়ে গেল। এরপর কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর মাছগুলো সব আমি দিয়ে দিলাম। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম, দুপিটি আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তুলে নিলাম। আবারও আমি মাথা দুটো দিয়ে দিলাম, মোটা মাছটা তাই মাথাটা আমি দু-আধখান করেছিলাম। এরপর এই তেলে আরেকটু আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ, কালো জিরে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছ রান্নার মেন উপকরণ হলো মশলা কষানো। এখন যেহেতু ধনেপাতার সিজন, শীতকাল পড়েছে, তাই আমি ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমার রেডি হয়ে যাবে শোল মাছের পাতলা ঝোল। শোল মাছের ঝোল খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর উনুনে রান্নার তো আলাদাই একটা স্বাদ। এই দেখুন মাছটা আমার রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।